হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের এই রেসিপিটা খুবই সহজ আর দারুণ মজার হয় খেতে। আমি আমার বাগানে এসে দেখছিলাম যে অনেক রকমের শাকসবজি হয়েছে, তাই ভাবলাম যে পুঁই শাক আর ঝিঙা দিয়ে যদি একটা রেসিপি করা যায় তাহলে তো দারুণ লাগবে খেতে। তো দেখতেই পাচ্ছেন আমাদের বাগানে চলে এসেছি পুঁই শাক নিতে। আর দেখুন আমাদের গাছের পেয়ারাগুলার এখানে দেখুন কত পুঁই শাক হয়েছে, একদম সব কচি কচি পুঁই শাক। আর এরকম টাটকা কচি পুঁই শাক যদি বাগান থেকে তুলে রান্না করা হয় তাহলে তো দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা না টেনে দেখবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ মতো পুঁই শাক কেটে নিয়েছি, কারণ এগুলো কেটে নেওয়ার পরে অনেকটাই কমে যাবে, কারণ বেছে নিতে হয়, সবগুলো তো আর ভালো থাকে না। তো আমার পুঁই শাক কাটা হয়ে গেছে আর আমি ওদিকে ঝিঙাও কেটে নেব। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো পুঁই শাক কেটে নিয়েছি। এবার আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে উনান ধরিয়ে রান্না বসাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করুন। আর এই রেসিপির জন্য কি মশলা লাগছে সেটা দেখিয়ে দিই। তো এখানে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়েছি, 1 চামচ গোটা জিরে আর 6টা শুকনো লঙ্কা নিয়েছি, এগুলো বেটে নেব। আপনি চাইলেই সাদা তিলের সাথে 1 চামচ পোস্ত নিতে পারেন। যেহেতু এই রেসিপির জন্য অনেকটা পরিমাণ পোস্তর প্রয়োজন, তাই আমি পুরোটা পোস্ত নিইনি, পুরোটাই তিলে কিন্তু রান্না করছি। আপনি চাইলে পোস্ত তিল একসাথে মিক্স করে তার সাথে কয়েকটা বাদাম মিক্স করে বেটে নিতে পারেন, তাহলে আরও ভালো লাগবে খেতে। আর আমার মতো যদি আপনি শুধুমাত্র এই তিল দিয়েই রান্না করতে চান তাহলে কিন্তু স্বাদে কোনো পার্থক্য হবে না, একই রকম লাগবে খেতে। আর পোস্তর যা দাম, আপনি চাইলে কিন্তু এভাবেও রান্না করে খেতে পারেন। তো ঝিঙাগুলো আমি কীরকম করে কেটেছি দেখেই নিলেন। এরপর আমি পুঁই শাকটাও কেটে নিচ্ছি আর পুঁই শাকের ডাঁটাগুলো এভাবে ছুলে নিচ্ছি। যেগুলো শক্ত শক্ত একটু ডাঁটা থাকবে সেগুলো এভাবে ছুলে নিতে হবে, তাহলে ডাঁটাগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে, এই পুঁই শাকের সাথে খুব ভালো করে মিশে যাবে। তো দেখতে পাচ্ছেন পুঁই শাকগুলো অনেকটা বড় বড় করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে আমি ধুয়ে নেব। আর আগে থেকেই উনানে আমি জল বসিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ। তারপর আমি ঝিঙাগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর এর ওপরে আমি পুঁই শাকগুলোও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 কেজি পরিমাণ পুঁই শাক প্রায় 500 গ্রাম করে নিয়েছি, কারণ বেছে নেওয়ার পরে অনেকটাই কমে গেছে। আর এখানে দিয়ে দিলাম 3টা মোটা সাইজের আলু, কারণ এই রেসিপির সাথে আলু ভর্তা দারুণ লাগে খেতে। আর তারপরে আমি একটা ছোট্ট আলু এভাবে পাতলা পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, এতে আরও ভালো লাগবে খেতে এই রেসিপিটা। তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি হালকা একটু ফাঁক রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, আলু ভর্তা যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সেগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা তিলটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু। আর এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢাকলে হবে না, না হলে কিন্তু তিলটা বা পোস্তটা দিয়ে দেওয়ার পরে একদম সঙ্গে সঙ্গে ছানা কেটে যেতে পারে, তখন কিন্তু এই পোস্তটা খেতে একদমই ভালো লাগবে না। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা ছাড়াই আমি এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট একদম হাই হিটে ফুটিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এই কাঁচা গন্ধটা চলে যায়। তো মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছিলাম যাতে খুব ভালো করে মিশে যায় এই তিলটা এই পুঁই শাকের সাথে। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সব মশলাগুলো এর মধ্যে ঢুকে গেছে। তো একটা পাত্রের মধ্যে আমি এটাকে নিয়ে নিলাম, দিয়ে ওই কড়াইয়ে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ সরিষার তেল। তার মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এর মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট কুচনো পেঁয়াজ। যেভাবে আমরা বেরেস্তা করি সেরকম একটা বেরেস্তা আমি এর মধ্যে দেব। তো একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে বেরেস্তা রেডি হয়ে গেলে আমি এর মধ্যে পুঁই শাক রান্নাটা একটু দিয়ে দিলাম। এরকম ফোড়ন যদি রান্নার মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু দারুণ লাগে খেতে, অনেক সুন্দর একটা গন্ধ আসে। গরম ভাতের পাশে যদি এরকম পুঁই শাকের একটা রেসিপি সাথে আলু ভর্তা আর গরুর মাংস মাটন চিকেনের মধ্যে যদি একটা থাকে তাহলে তো জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, দারুণ মজার হয়েছিল খেতে, অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।